ফাইনালি আমি আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপে বিচ দেখতে পারছি। আমার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে, মোটা আর সাদা ফকফকা। আর যখন হলে মাপুসি প্রাইভেট আইল্যান্ডগুলোতে যাব তখন কতটা সুন্দর ভিউ দেখতে পারবো, এই আশাটাই করছি। এই ভিউটা দেখলে আসলে জীবন সার্থক। আলু দেখে পাগল হয়ে গেছে, বলছে এটা নিয়ে খেলবে। তো এখন একটু যাবো হলো আমরা সেন্ট্রাল পার্কে। চলে আসছে সার্থক, দেখুন কত খুশি এখানে এসে। বাচ্চাদের এই পার্কটাতে এসে দেখুন কত সুন্দর, নিচে আমি কাঠগোলাপ পাই। সার্থক এখানে এসে অনেকগুলো বান্ধবী বন্ধু পেয়ে গেছে, কিন্তু এখানে যে এখন একটু ছবি টবি তুলছি। একটা মাছ, তো এটার লোকাল একটা মাছ নিচ্ছি। তো এটার প্রাইস পড়ছিল মালদ্বীপের টাকায় হলো। সে আসছিল সেন্ট্রাল পার্কে ঘুরতে, পরে আসছি। আর এখানে বসে আমরা তিনজনে এখানে কিন্তু আমি আর আমার ছেলে দুইজন মিলে একটু ডান্স করেছিলাম, একটু গান গাচ্ছিলাম। তো আর মালদ্বীপের এক একটা জায়গা না বলতে গেলে দাঁত ভেঙে যাবে, বলতেই পারবো না। তারপরে এক ঘুমে সকালে আমরা যাবো। কালকে ইচ্ছা আছে মাপুসি আইল্যান্ডে যাবো। হোটেলের ম্যানেজারের জন্য সবাই মেয়েদের সিলেটে পুরি বিয়ে করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো ফাইনালি আমরা মালদ্বীপে চলে আসছি আমাদের রুমে। তো সকালবেলায় আসার পর আমরা তো এখানে প্রায় হোটেলে আসতে আসতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। তো আসার পর তো রুম টুমে ঢুকলাম, কিছু সময় নিচে বসেছিলাম, রুমের চাবি টাবি দিলে এগুলো বসলে সুন্দর মতো সব কিছু করলাম। ভিতরে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে সার্থককে খাওয়ালাম, আমরা নিজেরাও খাইছিলাম। আমাদের হোটেলের পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা খেয়েছিলাম। তো ওখানে আমরা আসলে খুব টায়ার্ড ছিলাম সবাই, মানে তিনজনই টায়ার্ড ছিলাম। তো তখন যে আমরা ভিডিও করব এই চিন্তা ভাবনাও ছিল না, কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম, ঘুম টুম হয় নাই 2 দিন ধরে। তো এই জন্য আমরা খাওয়া দাওয়া করে প্রথমে একটু ঘুমাই নিছি, আর 2 ঘন্টার মতো সবাই রেস্ট নিয়ে নিছি। তো এখন 2টা বেজে গেছে, মানে মালদ্বীপের সময় 2টা বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন আমরা বাইরে ঘুরতে যাব, আশেপাশে অনেক সুন্দর সুন্দর সেন্ট্রাল পার্কটা আছে। আর আমরা আছি হলো হনুমালে একটা হোটেলে। প্ল্যানিং আছে আমরা প্রাইভেট আইল্যান্ডে যাবো, যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে যা যা করবো, যা যা ঘোরাঘুরি করবো মালদ্বীপে, আমরা যা যা দেখবো সবই আপনাদের সাথে শেয়ার করবো। আমরাও যা দেখবো আপনাদের সাথেও চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন, আসলে অনেক ভালো লাগবে। মালদ্বীপের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট মতো। 12 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই গেছিলাম। নিয়ে গেছিলো আনতে, আমাদের রিসিভ করতে। তো আমরা আসার পর তো সব কিছু করলাম। তো এখন সারাদিন যা যা করবো, মানে দুপুর থেকে যা যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। রাত্রেও একটু ঘোরাঘুরি করবো, হনুমালে সিটিটা আমরা দেখবো, আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করবো। সার্থক এখন ঘুমাচ্ছে, তো রুমটা আপনাদের দেখাই। তো উপর দিয়ে দেখাই দাও। এই যে এখান থেকে আমাদের, এইটা হলো আমাদের দরজা আর কি, এই পাশ থেকে ঢুকতে হবে। তো এই সাইডে সুন্দর একটা কর্নার আছে, বেশ ছবির ফটো ফ্রেম দিয়ে আছে। আর এই ডেকোরেশনটা আমার সুন্দর আছে, বেডের সাইডে ডেকোরেশনটা করা। আর আমাদের রুমটা অনেক ছোট। তো এটা হলো আমাদের রুমের ওয়াশরুম। আর এই সাইডে একটা বারান্দা আছে, এটা হলো ড্রেসিং টেবিল, যেখানে আমি সুন্দর করে সাজুগুজু করলাম। তার এই যে এখানে একটা ড্রেস রাখার জন্য একটা কর্নার আছে। আর ওই সাইডে সুন্দর একটা বারান্দা আছে। তো বারান্দা এখন যাচ্ছি না, কারণ বারান্দা এখন অনেক রোদ্দুর। তো এখানে একটা মিনি ফ্রিজও আছে, কিন্তু ফ্রিজের মধ্যে কিছু নাই। আর ওখানে একটা সাইড টেবিল আছে, যেখানে আমরা সব জিনিসপত্র রাখছি আর কি। আর এখন আমরা বাইরে ঘুরতে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ওয়েলকাম টু মালদ্বীপ। দেখুন কত সুন্দর, এই পানিটা দেখার জন্য আসলে এত দূর থেকে আসা। দেখুন কত সুন্দর পানি, মানে যত দূরে যাচ্ছে গাঢ় নীল, আর এখান থেকে হালকা নীল। কাহো না প্যার হে, কাহো না প্যার হে। এখানে ভিডিও বানাবো একটা। সার্থক দেখো কত খুশি। সার্থক এই বলছে বালু নিয়ে খেলবে। আর কি গান গাচ্ছ বলো, কি গান গাচ্ছ বাবা? সাগর পাড়ে, সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে। এখানে ভিউটা দেখুন, মানে আমরা হনুমালের একটা বিচে আসছি, মানে এখান থেকে আমাদের হোটেল থেকে একদমই পাশে। তো এখানে এত সুন্দর, যখন মাপুসি প্রাইভেট আইল্যান্ডে তখন কত সুন্দর কিছু দেখতে পাবো, আমি এই চিন্তা করছি খালি। তো এই জায়গার একটা জিনিস অনেক সুন্দর, এই যে চিপসের প্যাকেট বা পলিথিন প্যাকগুলো কেউ ফেলায় না আশেপাশে। এখানে যে ভিউটা এত সুন্দর করে সাজানো গুছানো, মানে বিচটা অনেক সুন্দর, দেখেই মনে হবে সব জায়গায় দাঁড়িয়ে শুধু ছবি তুলি আর ছবি তুলি। তো আর নিচে কিন্তু একটু তেমন কোনো ময়লা নাই। আর এই যে বালুটা, এই বালুটা কিন্তু অনেক মোটা, মানে বাতাস হচ্ছে কিন্তু অনেক, তারপরে কিন্তু বালুটা উঠছে না, মানে উড়ে ময়লা টয়লা হচ্ছে না আমাদের জামা কাপড় এগুলো হচ্ছে। দেখুন কতই মোটা আর সাদা ফকফকা, খুব ভালো লাগছে। সমুদ্রের এটা দেখাও, ভিউটা দেখাও।
এই জন্য এক ছবির মতো সুন্দর দৃশ্য। আসলে আমি যে কল্পনায় ভাবছিলাম মালদ্বীপ সম্পর্কে, থেকেও মালদ্বীপ অনেক বেশি সুন্দর ছিল। আমার দেখা সেরা একটা জায়গা। তো মাইলের পর মালি স্বচ্ছ বলো দেখতে পারছেন, আর সমুদ্রের শান্ত ঢেউ। আসলে এই মুহূর্তটা ছিল একদমই অসাধারণ। এই মুহূর্তটা সবসময় সারা জীবন আমাদের স্মৃতিতে থেকে যাবে। মালদ্বীপ যেহেতু সমুদ্র প্রবণ দেশ, এজন্য এখানে গরমটাও কিন্তু অনেক বেশি, কিন্তু সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণে বাতাস থাকে, এজন্য গরমটা বোঝা যায় না, গায়েও লাগে না, ভালো লাগে। আর এই যে আশেপাশে কিন্তু এই যে এত বসার জায়গা, চেয়ার টেবিল প্লাস এই যে দোলনাগুলো এখানে আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বসার জন্য আপনার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমরা যে বিমানবন্দর থেকে আমরা আমাদের হোটেলে প্লাস হোটেল থেকে আবার বিমানবন্দরে গেছি, এটা কিন্তু আমাদের হোটেলের সাথেই ছিল, পিক অ্যান্ড ড্রপ। তো ফ্রেন্ড, মালদ্বীপে এসে এত সুন্দর বিচ মালদ্বীপের। তো আমরা তো হুনুমালেতে আছি এখন, তো হুনুমালে এত সুন্দর ভিউ দেখতে পারছি। আর যখন হলে মাফুসি প্রাইভেট আইল্যান্ডগুলোতে যাবো তখন কতটা সুন্দর ভিউ দেখতে পারবো, এই আশাটাই করছি আসলে। তোর পানি এত ক্লিয়ার, মানে সামনে হালকা গাঢ় নীল, আর যত চোখ দূরে চোখ যাচ্ছে মানে অতিরিক্ত ডিপ গাঢ় নীল, একদম না নীল কালারের পানি। আর আমার সার্থক দেখুন মজা করছে। তো ফাইনালি আমি আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপে বিচ দেখতে পারছি। আমার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু। আশেপাশের ভিউটা দেখুন কত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। মুখে বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে। মানে শুধু সমুদ্রটা দেখুন, মানে এখানেই মানে এত কষ্ট করে জার্নি করে আসছি, মানে এখানেই আমার জার্নি সার্থক হয়ে গেছে। আর সার্থকের অবস্থা দেখুন, সার্থক বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখানে এসে বালু দেখে পাগল হয়ে গেছে, বলছে এটা নিয়ে খেলবে। এখন দেখুন কি করছে, খেলনা টেলনা নিয়ে নিজে নিজে ঘর বানাচ্ছে, এগুলো করছে। বাবা, বালুগুলো কত সাদা দেখছো, কত পরিষ্কার, মানে সুন্দর না বালিগুলা। আর আমি যে এখানে একটু বসে আছি, এখানে কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা বসার জন্য, আর ওখানে দোলনা টোলনা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বসার জন্য, সব কিছু আছে। এই ভিউটা দেখলে আসলে জীবন সার্থক। তো ফ্রেন্ড, আমরা এই যে এখন একটু এই যে এখানে একটু রিল্যাক্স করছি আমি আর সার্থক তো শুধু বালু নিয়ে খেলবে, কিন্তু আমার এখানে শান্তি লাগছে, বেশ মাথাতে হেলান দিয়ে বসতে অনেক সুন্দর লাগছে। তো অনেক সময় বিচের পাড়ে ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো এখন একটু যাবো হলো আমরা সেন্ট্রাল পার্কে। তো পার্কটাও পাশে, আমাদের হোটেলের পাশে, হেঁটে হেঁটেই যাবো। তো পার্কটা দেখে আপনাদের সাথেও শেয়ার করবো আমরা। তো ফ্রেন্ড, এখন আমরা চলে আসছি হলো বাচ্চাদের একটা খেলার, খুব সুন্দর একটা, এখানে আমাদের হোটেলের পাশে একটা খেলার জায়গা আছে, খুব সুন্দর পার্ক মতো। তো এখানে চলে আসছে সার্থক, দেখুন কত খুশি এখানে এসে। তো ওর জন্য মূলত আমরা আসছি যাতে একটু খুশি হয়ে খেলতে পারে। তো এখানে স্লিপারে স্লিপ খাচ্ছে, তারপর আরো অনেক ধরনের রাইড আছে এখানে, সুন্দর সুন্দর দোলনা টোলনা। কানে দেবো, দাঁড়াও, ওটা কানে দিয়ে দাও তো। থ্যাংক ইউ বাবা। সার্থক এখানে এসে অনেকগুলো বন্ধু পেয়ে গেছে, কিন্তু ফ্রেন্ড, সার্থকের ফ্রেন্ড। তো ফ্রেন্ড, মালদ্বীপে কিন্তু একটা জিনিস খুবই ভালো, সেটা হলো বাচ্চাদের জন্য ওদের সব জায়গাতেই খেলার ব্যবস্থা। আমরা যে হুলুমালেতে ছিলাম, হোটেলের পাশেই কিন্তু একটা পার্কের মতো ছিল, আবার একটু পরে আরেকটা পার্ক ছিল, মানে খুবই সুন্দর ব্যবস্থা করা। মাফুসিতেও অনেক সুন্দর সুন্দর এরকম বাচ্চাদের খেলার জায়গা আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো পেমেন্ট করা লাগে না, তো এই জিনিসটাও ভালো লাগছে। আর খুব সুন্দর পরিবেশ, মানে সবুজ গাছপালা, ঠান্ডা পরিবেশ, ফুল গাছ, অনেক সুন্দর পরিবেশ ছিল। বাচ্চাদের এই পার্কটাতে এসে দেখুন কত সুন্দর, নিচে আমি কাঠগোলাপ পাইছি অনেকগুলো, আর অনেক ছিল, এগুলো নিয়েছি, খুব সুন্দর, অনেক টাটকা ফ্রেশ, আর অনেক ধরনের ফুল আছে, ফুল গাছ আছে এখানে সুন্দর সুন্দর। নিবা একটা, নিবা? দিস ইজ ফর ইউ। নো নো নো। তো এখানে যে এখন একটু ছবি টবি তুলছি, যেখানেই যাচ্ছি না কেন মানে ছবি তোলার মতন একটা জায়গা। সার্থক দেখুন কবুতরের কাছে যাচ্ছে, এটা এটা দৌড়াইতে দৌড়াইতে, তখন অনেকগুলা কবুতর আছে একসাথে উড়ে যাচ্ছে। ও মাই গড, কত সুন্দর। এখানে কবুতরের পাশে কিন্তু মসজিদ, এই জন্য কিন্তু ওই যে দেখো কত কবুতর, ওই দেখো চালের উপর বসে আছে সব, ছাদের উপর। তো এখন আমরা রাতে ডিনার করতে আসছি। দুপুরবেলা যেখান থেকে গেছিলাম ওখানে আসছে আমাদের হোটেলের পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট। আমরা আজকে রাতে নিচ্ছি হলো মালদ্বীপের সামুদ্রিক একটা মাছ, তো এটার লোকাল একটা মাছ নিচ্ছি। তো এটার প্রাইস পড়ছিল মালদ্বীপের টাকায় হলো 60 টাকা। এখন একটু সন্ধ্যার পরে আসছে হলো সেন্ট্রাল পার্কে ঘুরতে।
তো এখানে এসে সার্থক দেখুন অনেক দৌড়াদৌড়ি মা করছে। বলেন তো পার্কটা দেখুন দিনের বেলা কিন্তু অনেক সুন্দর, আর পার্ক তো অনেক বড়। এখানে আসলে কি সবাই মর্নিং ওয়াক করে, বিকাল বেলা সবাই একটু খেলাধুলা করে, বাচ্চাদের ওখানে একটা কর্নার আছে, বাচ্চারাও খেলাধুলা করে, বড়রা এখানে বসে থাকে। তো খুবই সুন্দর একটা জায়গা। আসলে দিনের বেলা আসলে বেশি সুন্দর করে দেখাইতে পারতাম, রাত্রিবেলা বেশি একটা দেখাইতে পারছি না। তো রাতে একটু ঘুরে গেলাম, আর যদি সময় পাই তাহলে অবশ্যই হলো দিনের বেলা আসবো। এখন আমরা দেখুন বিচের পাড়ে আসছি, আর এখানে বসে আমরা তিনজনে দোলনায় দোল খাচ্ছি। এই অনুভূতিটা কি যে বলে বোঝাতে পারবো না। আর এই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, যে সমুদ্রে যে গর্জন, এই গর্জনটা মানে চোখ বন্ধ করে যখন শুনছি না, তো অন্যরকম একটা দুনিয়া। এখন কিন্তু প্রায় রাত 11:30টার মতো বাজে। তো আমরা রাতে ডিনার করে তারপরে সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরি করে এখন একটু বিচের পাড়ে আসছি, এখানে একটু ফ্যামিলি টাইম কাটাবো আমরা সবাই মিলে। আর দেখুন আমরা 11:30 আসছি, কিন্তু আমাদের কিন্তু কোনো টেনশন নাই যে এত রাতে বের হয়েছি তিনজন মিলে। তো আমরা এখানে অনেক এনজয় করছি। আর দেখুন সমুদ্রের যে সুন্দর একটা গর্জন শোনা যাচ্ছিল, এটার ফিলিংস আসলে আপনাদের সাথে বলে বোঝানো যাবে না। এত সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা এই রাইডটাই। বাংলাদেশে যেমন রাত 11টা 11:30 বাজলে আমাদের ভয় লাগে যে আমরা বের হবো না বাইরে, বা সমুদ্রের পাড়ে যখন কক্সবাজার যাই তখন নিজেরা যাইতেও ভয়। তো এখানে কিন্তু এই জিনিসটা নাই। এখানে বেশিরভাগই ফরেনাররা সবসময় চলাফেরা করছে সাইড দিয়ে, ফ্রি আমরা চলাফেরা করতে পারছি। এখানে কিন্তু আমি আর আমার ছেলে দুইজন মিলে একটু ডান্স করেছিলাম, একটু গান গাচ্ছিলাম। আসলে এই এনজয় করাটা খুবই মিস করবো। এর সাথে তো আমাদের হোটেলে কোনো কিছু শেয়ার করা হয়নি। দেখুন আমরা এখন নিচে বসে আছি। তো হোটেলের নাম হলো লাভবনীল, তাই না? তো নামগুলো তো মালদ্বীপের এক একটা জায়গার নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে। আনকমন নাম, মানে জীবনেও এমন নাম আমি কখনো ভাবতেও পারি না, এমন নাম। লাভবনীল, এখানে কি দেখলাম আর একটা হিন্দু বলতেই পারবো না। তারপরে অনেক আমরা আজকে অনেক হাঁটছি, কেবল অনেক হেঁটে আসলাম সেন্ট্রাল পার্ক থেকে, আবার হোটেলে ব্যাক করলাম, হোটেল থেকে আবার বিচে গেলাম, বিচে একটু সার্থকের সাথে একটু খেলাধুলা করে আসলাম, তারপরে আবার এখন হোটেলে আসলাম। এখন আবার রুমে যাব, তারপরে এক ঘুমে সকালে আমরা যাব। কালকে ইচ্ছা আছে মাকুশি আইল্যান্ডে যাওয়ার, এখন দেখি সব ঠিকঠাক থাকলে তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা, গুড নাইট। লবিটার জন্য একটা মেয়ে দরকার বলে দাও। আর আমাদের হোটেলের ম্যানেজারের জন্য সবাই মেয়ে দেখবে সিলেটে পুরি বিয়ে করবে বলে